প্রতি প্রত্যেকের পরিবারের সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন, মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। এই অঞ্চলের সমস্ত মানুষ সুখে থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। প্রত্যেকবার কালীনগরে সৎসঙ্গ হয়, সৎসঙ্গ করতে করতে তারা বেড়ে উঠছে, তাই জন্য এগিয়ে এগিয়ে এইখানে এই গ্রামের মানুষজন তাদের আহ্বান করেছেন, তারা এখানে সৎসঙ্গ করছেন। সেখানে আসতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। এতক্ষণ আপনারা সব কিছু শুনলেন, নতুন করে কিছু বলার নেই। সৎসঙ্গের একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে শেষ করা উচিত। আমিও তাই করব। তার কারণ খিদে পেলে খেতে হয়, না খেলে ভালো কথাও কান দিয়ে পেটে অবধি যায় না। তাই আমি যখন কথা বলছি তখন আমার হয়তো খিদে পেয়েছে, কিন্তু কথা বলছি, লেকচার দিচ্ছি, বেশ একটা লোকে শুনছে, তাই জন্য খিদেটাকে চেপে রেখেছি। কিন্তু যারা বসে আছেন তাদের এত চেপে রাখার দরকার নেই। তাই খুব সময় মতনই আমি শেষ করে দেবো, খুব অল্প সময় নেব, তারপরে আপনাদের প্রসাদ বিতরণ হবে। আমি শুধু এইটুকু বলি যে এই হাওয়াটা যে চলছে কেমন লাগছে আপনাদের? সবার ভালো লাগছে তো? এই যে হাওয়াটা চলছে, এইবার এখনো গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। তারপরে এই হাওয়াটা যখন চলছে কত আরাম লাগছে। যদি প্রচণ্ড গরম পড়তো, এখানে বসা যেত না, হাত পা কাঁপা সব শুরু হয়ে যেত, তখন যদি এরকম ঠান্ডা হাওয়াটা বইতো তখন কেমন লাগতো? আরো ভালো লাগতো। তখন মুখ দিয়ে বেরোতো, আর কিছু বেরোতো না। ঠাকুর আমাদের জীবনে এই আমাদের যত রোগ শোক জ্বালা যন্ত্রণা, তার এই মধুর হাওয়ায় মধুর স্পর্শে আমাদের যখন বুলিয়ে দেন হাতটা, আমাদের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে মুখ দিয়ে শুধু বেরোয় এইবার কথাটা হচ্ছে যে বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে এখানে বক্তব্য সবাই দিচ্ছিলেন, কারণ সেইভাবে তিনি বলছিলেন। আমার কথা হলো যে দীক্ষা নেব কেন, দীক্ষার কি প্রয়োজনীয়তা, এই একটা পয়েন্ট ছিল। এটা খুব স্বাভাবিক কথা। দীক্ষা নেব কেন, দীক্ষা নেওয়ার দরকার কি আছে? আমি যদি এই যে ঠাকুরের নাম কারো কাছ থেকে শুনে ফেলে থাকি, শুনতে তো পারি, কেউ না কেউ হয়তো বলেও দিতে পারে, তাহলে দীক্ষা না নিয়েও আমি কি ওই নামটা করতে পারি না? আর করলে কি কিছু হবে না? যদি কেউ শুনে থাকে সেই বীজ মন্ত্র, দীক্ষা নেয়নি, তাহলে তো সেই বীজ মন্ত্র করতেই পারে। তাহলে কি হবে? কিছুদিন আগে এই পয়েন্টটা শোনার পরে আমার কথাটা মনে পড়লো বলে বলছি। কিছুদিন আগে আমি কলকাতায় গেছিলাম, ঠিক এরকম একটা প্রশ্ন ছিল যে এই নাম তো আমি আগে শুনেছি, আমার বাড়িতে তো হয়, দীক্ষার কি প্রয়োজনীয়তা? অধ্যাপক পঞ্চানন সরকারকেও ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল যে আমি যদি ঠাকুরের নামটা পেয়ে যাই, দীক্ষা যদি না নিই তাহলে কি হবে না? উনি উত্তর দিয়েছিলেন, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, স্টুডেন্ট আছে, কলেজ আছে, মাস্টারের কি দরকার? উঠিয়ে দিলেই তো পারেন। বইও দিয়ে দিলাম, স্টুডেন্টও দিয়ে দিলাম, স্কুল ঘরও দিয়ে দিলাম, মাস্টারমশাইকে বাইরে রাখলাম। আজ পর্যন্ত দেখেছেন পৃথিবীতে যে শিশু, তাকে যখন ABCD শেখানো হয় বা অ ক খ শেখানো হয়, তার সামনে বইটা ধরিয়ে দেয় আর সে নিজেই বলতে থাকে এটা A, এটা B, এটা C? দেখা যায়নি। তার মা বা তার বাবা বা তার ঠাকুমা আঙুল দিয়ে ধরে ধরে কয়েকদিন ধরে ওই এর উপরে আঙুল চেপে বলে এটা কি A, এটা কি A, আবার B এর উপরে আঙুল চেপে বলে এটা কি B, এটা কি B। এই চেপে ধরে ধরে একটা করে করে শেখাতে শেখাতে সে যখন তটস্থ হয়ে যায়, যখন বুঝে যায় যে এটা A, এটা B, তখন সে জানতে পারে অ্যালফাবেটটা কি। তাই সদ্গুরুর দীক্ষা জীবনে খুব দরকার। কেন দরকার? কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান বা কোনো একটা আধ্যাত্মিক পরিবেশ বা কোনো একটা ভজন কীর্তন কিছুক্ষণের জন্য একটা বেশ একটা আলোড়ন, তা তো নয়। ধর্ম তো প্রত্যেক দিনের তাকে নিয়ে বহন করে নেওয়া জীবন। এই যে সৎসঙ্গ, এই সৎসঙ্গ তো প্রত্যেক দিনের প্রত্যেকটা বাড়িতে প্রতিনিয়ত হয়ে চলেছে।
কি অদ্ভুতভাবে জীবন এগিয়ে চলে ভেবে দেখেন একবার, যে মানুষ ঠাকুরকে ধরে, ঠাকুরকে জীবনে গ্রহণ করে যদি তার বিধান অনুযায়ী চলে থাকে, তাহলে তার জীবনে কি হয়? আমি ঠাকুরকে ধরলাম কেন? লটারি পাওয়ার জন্য? মেয়ের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য? ছেলের চাকরিটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য? না আমার শরীরে একটা অসুখ আছে সেটা ঠিক হয়ে যাবে সেই জন্য? এটা একদিক। আর আমি ঠাকুরকে কেন ধরলাম? ঠাকুরকে কেন জীবনে গ্রহণ করলাম? গ্রহণ করে কেন আমি এই তাঁর দেওয়া এই বিধান, এই ইষ্টনীতি করা, এই নিরামিষ খাওয়ার অভ্যাস করা, এই একটু বীজ মন্ত্র একটু আওড়ানো, একটু জপ করা, একটু বাবা মার দিকে ঘুরে তাকানো, তাদের একটু প্রণাম করা, এই আশেপাশে যারা আছে তাদের সঙ্গে একটুখানি ভালোবেসে কথা বলা, এইগুলো শুরু করলাম। এই শুরুটা যখন হলো, তারপরে কি তারপরে কি হয়? তারপরে কি হয়? হেমকবিকে দেখলে বোঝা যায় তারপর কি হয়। এরকম হেমকবি, ওই রকম মানুষ, আরো কত ধরনের মানুষ। যখন আমার চাহিদা প্রয়োজন পুরোর বড় হয় বা ভালোবাসাটা বড় হয়, যেটা আমাকে টেনে নিয়ে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, অথচ আমি বুঝতে পারছি না, ভাবছি আলো, তার থেকে যদি বড় ভালোবাসা জীবনে না থাকে, তাহলে ওই ভালোবাসাটাকে ত্যাগ করা যায় না। তাই জন্যে জীবনে চাই সেই আদর্শ ভিত্তিক জীবন। আমরা এখানে ঠাকুরকে নিয়ে সৎসঙ্গ করছি, যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা তাকে এই কথা বলতে ভালোবাসি, আমরা তাকে পরম প্রেমময় বলতে ভালোবাসি, আমরা তাকে বৈশিষ্ট্য পালিয়ে আপরগণ পুরুষোত্তম বলতে ভালোবাসি। ছেড়ে দিন জীবনে ভগবান ঈশ্বরের কথা যদি বাদ দিয়ে দিই, একজন মানুষের জীবনটা কেমন, তার কাছে আসার পরে কেউ ফিরে যেতে পারে না কেন? শুধু এইটুকু যদি ভাবি, স্পেন্সার সাহেব মাঝে মাঝে বেরিয়ে যেতেন, তো বেরিয়ে গেছেন, ঘুরছেন, কোথাও ঘুরছেন, পায়ে হেঁটে হেঁটে ঘুরছেন। গরমকাল, জ্যৈষ্ঠ মাস, ভীষণ গরম, ঠাকুরের শরীর খারাপ হয়েছে, ঠাকুর ভীষণ অসুস্থ। জামতলার শ্রী অঙ্গনে, জামতলার ঘরে ঠাকুর শুয়ে আছেন, মাথা তুলতে পারছেন না। বড় মা সর্বক্ষণ তার মাথার কাছে, কয়েকজন মাত্র সেবায়িত গোনাগুন্তি, তারাই শুধু ভেতরে ঢুকতে পারছে, আর কারোর কোনো পারমিশন নেই। আর পুরো আশ্রম থমথমে শান্ত, চুপচাপ। ঠাকুর কথা বলছেন না, ঠাকুর মাথা তুলতে পারছেন না, ঠাকুর ভীষণ কষ্ট পাচ্ছেন। তো স্পেন্সারদা বাইরে ঘুরতে ঘুরতে আবার আশ্রমে ফিরে এসেছেন। ফিরে আসার পর তিনি তো জানেন না যে ঠাকুরের শরীর খারাপ। তিনি জামতলা শ্রী অঙ্গনের ভিতরে ঢুকে পড়েছেন। ঢুকে পড়ে ঠাকুর যেখানে আছেন সেইখানে ঢুকে পড়ে ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর শুয়ে আছেন, এরকম দেখতে পাচ্ছেন, বড় মা বসে আছেন মাথার কাছে। তখন ওই অবস্থায় ঠাকুর স্পেন্সারদাকে দেখে জড়িয়ে জড়িয়ে বড় মাকে বলছেন, খুব গরম, স্পেন্সার রোদের মধ্যে আইছে, ওকে একটু বেলের শরবত দিতে পারো? যিনি মাথা তুলতে পারছেন না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রচন্ড অসুস্থ, তিনি যেই মুহূর্তে স্পেন্সারদা ঢুকেছেন এই কথাটা বলছেন, এই কথা কে বলতে পারে? এই কথা একমাত্র মা বলতে পারেন। তার সন্তান যখন প্রচন্ড রোদ্দুরের মধ্যে ঘুরে প্রচন্ড পরিশ্রম করে ঘেমে নিয়ে একসা হয়ে বাড়িতে ঢোকে, তখন মা প্রথমে জিজ্ঞাসা করে না কাজ কেমন হলো রে, রোজগার পাতি কেমন হলো, কখনো জিজ্ঞাসা করে না। মা প্রথমে হাওয়া দেয়, মাথায় হাত বোলায়, তারপরে জল নিয়ে আসে, চিনি দেয়, লেবু দেয়, আগে খা বাবা, আগে খা বাবা, আগে খাবো। তাহলে যার জীবনে মা নেই, সে যদি মা ফিরে পায়, তাহলে কি অন্য কোনো কিছুর দরকার আছে? যার জীবনে বাবা নেই, বাবার স্নেহ নেই, মমতা নেই, সে কখনো পায়নি, সে যদি বাবা ফিরে পায়, যাকে কেউ ভালোবাসে না, যার কোনো বন্ধু নেই জীবনে, সে যদি কোনো বন্ধু ফিরে পায়, যার কথা সে শোনে, যার মাথায় সে হাত বুলিয়ে দেয়, সবাই যাকে ধিক্কার দিত, সবাই যার দিকে মুখ ফিরিয়ে নিত,
সে যখন কোনো মানুষকে পায় যে তার কথা ধৈর্য ধরে শোনে, তাকে জড়িয়ে ধরে থাকে, তারপরেও কি আর কিছু দরকার পড়ে? পুরুষোত্তমের জীবন এরকমই হয়। পুরুষোত্তমের জীবন এরকমই হয়, কেননা তিনি বৈশিষ্ট্যশালী, আপুরোয়মান। বৈশিষ্ট্যগুলোকে ধরে ধরে আমাদের নটগুলোকে ছাড়াতে ছাড়াতে, একবার সেই আমাদের পৈতে যাদের আছে, অনেক সময় দেখবেন যে পৈতে গিট বেঁধে যায়, তখন পৈতে ছাড়ানো আর যায় না, এটা টানতে গেলে ওটা ঢুকে যায়, ওটা টানতে গেলে এটা হয়ে যায়, সে এক বিধি বিচ্ছিরি অবস্থা। এটা হবে না, একটা নতুন দিতে হবে, কি ঘর রে বাবা, এরকম পেঁচিয়ে টেচিয়ে এক এক কাণ্ড দেখবেন তাদের মানে উপবৃত ধারণ করেছেন, অনেক সময় এটা হয়ে থাকবে। এরকম ঠাকুরেরও হলো। তা আমাদের হলে কি হয়, আমরা ওইরকম ভাবে টানা হেঁচড়ে করি, তিনি ওই একটা করে করেন গাঁট ধরে ধরে ঠিক খুলে 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 ঠিক যেমন পৈতেটা ছিল তেমন করলেন, পরে হেসে বলছেন, দেখলি কিরকম জোড়ায় গেছিল, গাঁট ধরে ধরে খুলে ফেললাম। জীবনের গাঁটগুলোকেও এরকমভাবে খুলতে হয়, একটু একটু করে, যখন জড়িয়ে যায়, পেঁচিয়ে যায়। কেন আমাদের জীবন তো নড়বড়ে জীবন, এই নড়বড়ে জীবনটাকে শক্তপোক্ত করে এমনিতেই নড়বড় করছি। তো এবার ধরুন যে এই যে খুঁটিটা বসে আছে, এটা সাপোর্টে দাঁড়িয়ে আছে, এবার যদি এই মাটিটা কাঁপতে আরম্ভ করে, তখন আমি যদি এটা ধরতে যাই, ও কাঁপছে, ও আমাকে কি রক্ষা করবো, ও নিজেই কাঁপতে কাঁপতে উল্টে পড়ে যাবে, আমি তো কাঁপছি। তাহলে এমন ওইখানে একটা সিমেন্টের একদম নিচ থেকে শক্ত করে দেওয়া আছে, ওইটাকে যদি ধরি চেপে, তাহলে যতই কাঁপুক আমি পড়ে যাব না। তা পুরুষোত্তমকে যদি ধরেই থাকি, তাহলে একটু জাপটে ধরি, একটু চেপে ধরি, একটু ভালো মতন ধরি, যে আমার নড়বড়ে জীবনটা যখন তার শক্তপোক্ত জীবনের সঙ্গে গাঁট ছাড়া বেঁধে যাবে, তখন আস্তে আস্তে নড়বড়ে জীবনটা ধীরে 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 আমার জীবনটা শক্তপোক্ত হয়ে সুন্দর ভাবময় জীবনে পরিবর্তিত হবে। তাই এই জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি। এই জীবনের উদ্দেশ্য হলো জীবনটাকে সুন্দর করে নিজের জন্য মানেই হলো মানুষের জন্য, তার জন্য। এই যে একটু আগে বললো না, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, ওই শিবলা, যে তার সঙ্গে যুক্ত করে দেওয়াই হলো মঙ্গলের অধিকারী করে তোলা। এই যুক্ত করে দেওয়ার ভেতরটা হলোই হলো তার ইচ্ছা। আর ইষ্ট প্রাণতা, ইষ্ট স্বার্থ প্রাণ, ইষ্ট প্রাণতা আর ইষ্ট স্বার্থ প্রাণ। ইষ্ট প্রাণ, ইষ্টের জন্য সবসময় প্রাণ কেঁদে ওঠে, আর ইষ্ট স্বার্থ প্রাণ মানে সমস্তটুকু নিয়ে জীবনটাকে সবাইকে নিয়ে একসাথে একভাবে হয়ে ওঠার যে অভ্যাস, তাই সৎসঙ্গের আদর্শ। পুরুষোত্তমের জীবন এবং তার বাণী এবং তার আদর্শ এক। তার কারণ আমরা নাম আর নামই অভেদ, তার কোনো পরিবর্তন হয় না। তাই আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা আজকে এখানে এই মাইকের মাধ্যমে যতদূর যাচ্ছে, শুধু এইটুকু প্রার্থনা, জীবনে ভাব, এই ভাব যেন থাকে, এই হয়ে ওঠার ভাবটা যেন জীবন্ত থাকে সবসময়। আর চাওয়া পাওয়া তা তো থাকবেই জীবনে। শরীরের মধ্যে কষ্ট থাকতেই পারে, শরীরের মধ্যে একটা মনের বিকার থাকতেই পারে। আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরে তার যে বিধান, সেই বিধান অনুযায়ী যদি চলতে পারি, ওই ইষ্ট প্রীতি প্রত্যেক দিন, ওটাকে পয়সা মনে করো না, ওটাকে কোনো দান মনে করো না, ওটাকে কোনো ডোনেশন মনে করো না, ওটা একটা দিয়ে দিচ্ছি বলে দিয়ে দিলাম মনে করো না। এক অপূর্ব বন্ধন, এক অপূর্ব মুক্তির স্বাদ। এই বন্ধনটা মানে মুক্ত হওয়ার জীবন। দিতে 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 আগ্রহ বাড়বে, আগ্রহ বাড়তে বাড়তে টান বাড়বে। এই টানের ভেতর দিয়ে তার রঙে রঙিন হয়ে যাবো যেই মুহূর্তে, সেই মুহূর্তে আমার জ্বালা যন্ত্রণা শোক যা কিছু আছে সব এক দিকটায় চলে যাবে। আমরা কি কখনো অন্যায় করেছি? আমরা কি কারো ক্ষতি করেছি? আমরা কি কারো জমি অধিগ্রহণ করে দিয়েছি? আমরা কি কারো এমন কিছু করেছি যাতে তার চাকরিটা চলে গিয়ে তার সেকে না খেতে পেয়ে পারে? আমরা কি এমন কিছু করেছি যে বাবা মাকে দেখিনি? আমরা কি এমন কিছু করেছি যে বাবা মাকে প্রণাম করিনি, নিজের হাতে তার সেবা করিনি? এরকম তো কিছু করিনি। যদি না করে থাকি, তার সঙ্গে যদি পুরুষোত্তম যুক্ত হয়ে থাকেন, ইষ্টবিধি করে থাকি, ঠিক মতন নিরামিষ খেয়ে 30 দিনের দিনটা পাঠিয়ে থাকি, তাহলে ভয় পাওয়ার কি আছে? আতঙ্কিত হওয়ার কি আছে? আমি তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখি না, ভয় পাওয়ার তো কোনো কারণ দেখি না। কর্মবদ্ধ আসবেই জীবনে,
আগের জীবনে যা করেছি তা তো পাবোই, তা তো আমার সামনে আসবে। কিন্তু প্রচন্ড ধাক্কার পরেও ওই তাকে ধরে থাকার জন্য একটু কোমরটা বেঁকে গিয়ে আবার আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এই নিয়ন্ত্রণ আপনি দেখতে পাবেন। সে হয়তো প্রচন্ড দুঃখে দুঃখিত, সে এমন ধাক্কা খেয়েছে জীবনে তা কল্পনা করা যায় না। আমার সামনে আমারই আশ্রমের একটি ছেলে